মিনুর রান্নাঘরে আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শুধু শ্রীকৃষ্ণের জন্যই রান্না হয়েছে। এখানে আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর আছে এখানে পায়েস, 5 রকমের ভাজা শ্রীকৃষ্ণের জন্যই হয়েছে। 5 রকম সবজি দিয়ে একটা লাবড়া। এটা হচ্ছে রসে ভেজা মালপোয়া। এই মালপোয়ার রেসিপি দেখতে হলে মিনুর রান্নাঘর দেখতে হবে। এটা হচ্ছে তালফুলুরি আর এখানে যে শুকনো মালপোয়া। চলো শ্রীকৃষ্ণের জন্য থালিটাকে আমি সাজিয়ে নিই। মিনুর রান্নাঘরের থালিতে শ্রীকৃষ্ণের জন্য একদম প্রথমে দিয়ে দিচ্ছি খিচুড়ি ভোগ। এবার দিয়ে দিচ্ছি 5 রকমের ভাজা। প্রথমে দিলাম কুমড়ো ভাজা, এবারে দিয়ে দিচ্ছি আলু ভাজা, এবারে দিয়ে দিচ্ছি পটল ভাজা, এখানে আছে বরবটি ভাজা, এছাড়া দিয়ে দিচ্ছি পেঁপে ভাজা, এবারে দিয়ে দিচ্ছি শাক ভাজা, এবারে দিয়ে দিচ্ছি লাবড়ার তরকারি। 5 রকম সবজি মিশিয়ে এই লাবড়াটা তৈরি হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি প্রিয় জিনিস পায়েস, 2টো মালপোয়া, এবার দিয়ে দিচ্ছি তালের বড়া, তেজপাতে দিয়ে দিলাম মিষ্টি আর সন্দেশ। জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের জন্য যা রান্না করেছিলাম আমি একটা থালি সাজিয়ে দিয়েছি। একদম প্রথমে আমি দিয়েছি গোবিন্দভোগ চালের খিচুড়ি, এখানে 5 রকমের ভাজা আছে, কুমড়ো রয়েছে, শাক ভাজা, আর এখানে আছে 5 রকমের সবজি দিয়ে একটা লাবড়া, এছাড়া রয়েছে পায়েস, রয়েছে মালপোয়া, তালফুলুরি আর মিষ্টি আর সন্দেশ। আজকে এইটুকুই শ্রীকৃষ্ণকে নিবেদন করব জন্মাষ্টমী উপলক্ষে।